এরকম Facebook তো সবাই চালান। তাহলে Facebook সবাই চালান। কিন্তু Facebook এর মধ্যে আপনার একটু প্রথমত আপনি আপনার একটা রিয়েল আইডি রাখবেন। রিয়েল। সেখানে কোন ধরনের ফেক নেম রাখবেন না। হ্যাঁ? আপনার ভালো একটা পিকচার দেবেন। নামটা সঠিক নামটা দেবেন। হ্যাঁ? সেখানে দেখা যাচ্ছে ওই এই দোয়েল পাখি, ময়না পাখি, কোয়েল পাখি, আনারকলি এই সমস্ত নাম-টাম ইউজ করার দরকার নাই। শুধুমাত্র আপনার সঠিক নামটা আপনি ওখানে দেন এবং আপনার একটা ভালো পিকচার আপনি ওখানে দিবেন প্রোফাইলে। তাহলে দেখা যাচ্ছে একজন ব্যক্তি যখন আপনার প্রোফাইল দেখবে, হ্যাঁ? প্রোফাইলটা আপনার ঘাটাঘাটি করবে, তখন কিন্তু এটা মনে হবে যে রিয়াল, হ্যাঁ? তখন আপনার সাথে দেখা যাচ্ছে বন্ধুত্ব করার জন্য সে আগ্রহী প্রকাশ করবে বা আপনি কি করেন সেটা জানার জন্য সে চেষ্টা করবে। তো এজন্য প্রত্যেকে চেষ্টা করবেন এই ধরেন এই যে আপনারা আ প্রোফাইলটাকে সুন্দর করে সাজাবেন। যেমন ধরুন এখানে ডিটেইলস কোথায় গেলাম? সব ধরনের ইনফরমেশন দিয়ে আপনারা দেখা যায় প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাবেন। ঠিক আছে? যেমন এই যে আমি বিভিন্ন গ্রুপ, বিভিন্ন গ্রুপের সাথে কিন্তু এড আছি। বিভিন্ন গ্রুপ আমি এখানে এড করে রাখছি। এগুলো সব ডিএক্সএন যাতে ডিএক্সএন এর বিভিন্ন আপডেট আসলে যাতে আমি দেখতে পারি। এই যে দেখেন, বিভিন্ন দেশের ডিএক্সএন এর মানে ডিএক্সএন তো সব দেশে আছে, হ্যাঁ? বিভিন্ন দেশের আপনার দেখা যাচ্ছে এই আপনার ইনফরমেশন গুলো আমি এখান থেকে সহজে দেখতে পারি। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার সবকিছু রিয়াল। এক কথা হয়েছে আপনার পাসপোর্ট অনুযায়ী বা অনুযায়ী সবকিছু রিয়াল দিবেন। কারণ এখন রিয়াল ছাড়া আসলে আপনার আইডি কিন্তু বেশিদিন টিকবেও না। তো এজন্য সবকিছু যদি আপনারা ঠিকমতো দেন, তাহলে আপনাদের পার্সোনালিটি মানে ডেভেলপ হবে এবং আপনার আপনি নিজেকে ব্র্যান্ডিং করতে পারবেন। পাশাপাশি হচ্ছে মানুষ আপনার কথা বিশ্বাস করবে। আপনার একটা পোস্ট দিল সেটাকে গুরুত্ব সহকারে দেখবে। আচ্ছা, পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে আমরা আ লোক মানে Facebook থেকে বা লোক খোঁজার জন্য আমরা কি করতে পারি? কারণ এই সোশ্যাল মিডিয়া আমি বলছি সোশ্যাল মিডিয়াই সম্ভব আপনার আপনি ডিরেকশন থেকে আপনার পুরা ২৪ টা লাইন মানে ২৪ টা পজিশন ২০ টা লাইনে ২৪ টা পজিশন আপনি নিতে পারবেন। ২০ টা লাইনের ডায়মন্ড মানে এর চেয়েও বেশি লাইন আপনি করতে পারবেন। এর চেয়েও বেশি ডায়মন্ড আপনার করতে পারবেন। এর চেয়েও বেশি লাইন আপনি ডায়মন্ড করতে পারবেন। ঠিক আছে? মানে ডিএক্স এর সর্বোচ্চ পজিশনেও আপনি যেতে পারবেন। শুধু সোশ্যাল মিডিয়াকে যদি প্রপার ইউজ করেন। আপনারা দেখেন, আমরা আসলে মানে খুঁজি না। আমরা যদি খুঁজতাম তাহলে সোশ্যাল মিডিয়া থেকে ভালো মেম্বার আমরা পাইতাম। ঠিক আছে? তাহলে দেখেন আপনারা যখন বিভিন্ন গ্রুপের সাথে এড হবেন, বিশেষ করে আমরা বাংলাদেশী। আমরা বহির্বিশ্ব সহ পৃথিবীর অনেক দেশে আমরা কিন্তু আছি। লক্ষ প্রবাসী কিন্তু বহির্বিশ্বে আছে। আমরা যদি এই বহির্বিশ্ব থেকেও মানে প্রবাসী থেকেও যদি আমরা বিজনেসকে ডেভেলপ করতে চাই, ইজি। আপনি দেখেন, ধরুন এখানে আমি যে এরকম সার্চ করে দেখেন আমি যে বিভিন্ন পোস্ট গুলো করতাম বা লোক আমি ওখান থেকে আ আ বাই আ মানে আপনার বেছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতাম। বেছে তাদের সাথে কানেক্ট হইতাম, কথা বলতাম, হ্যাঁ? আলোচনা করতাম। ঠিক আছে? ধরুন আপনি যদি মালয়েশিয়া থাকেন, তাহলে ওখানে লেখেন, হ্যাঁ? এখানে লেখেন যে প্রবাসী, হ্যাঁ? প্রবাসী মালয়েশিয়া গ্রুপ, প্রবাসী মালয়েশিয়া গ্রুপ। দেখেন কত গ্রুপ চান আপনি? এসব গ্রুপ, এসব গ্রুপ। এইসব এইরকম আপনাদের মধ্যেও আপনাদের Facebook এ ঢুকলেও আপনারা পাবেন। শুধুমাত্র কি করবেন? এই যে প্রবাসী মালয়েশিয়া গ্রুপ লিখছি আমি। আপনি সব ঠিক রাখবেন। মালয়েশিয়ার জায়গায় আপনি অন্য একটা দেশের নাম দেন। আপনি দুবাই দিতে পারেন, আপনি কাতার দিতে পারেন, আপনি সৌদি আরব দিতে পারেন, আপনি ওমান দিতে পারেন, আপনি সিঙ্গাপুর দিতে পারেন। হ্যাঁ? আপনি যেকোনো একটা দেশের নাম দিয়ে আবার সার্চ করতে পারেন। হ্যাঁ? ধরুন এই যে মালয়েশিয়া একটা গ্রুপ, মালয়েশিয়া প্রবাসী দৈনিক খবর এটা একটা গ্রুপ। ঠিক আছে? এই গ্রুপে আপনার ৯,২০০ লোক আছে। একেকটা গ্রুপে ১৫,০০০, ২০,০০০, ৫,০০০, ১০,০০০ করে আপনার কি আছে? লোক আছে। তাহলে আপনি একটা গ্রুপে ঢুকেন। ধরেন এই গ্রুপে যখন আপনি ঢুকবেন, এখানে কিন্তু অনেক লোক আছে। কত লোক? এখানের লোক আছে আপনার এই যে ৯,২০০ লোক আছে। এই গ্রুপে আছে ৯,২০০ লোক এবং এখানে অলরেডি অনলাইনে আছে ৮৮৪ জন লোক অলরেডি অনলাইনে আছে। ঠিক আছে? এখন এই ৯,২০০ লোক কারা? আপনি চাইলে
তাদেরকে এখান থেকে বের করতে পারবেন। ঠিক আছে? তাদেরকে এখান থেকে মানে এই যে তাদেরকে এখান থেকে বের করতে পারবেন মেম্বার। এই দেখেন আমি তো এই গ্রুপে আছি এবং আমার সাথে অনেকে আছে। আমার পরিচিত অনেকে আছেন। অনেকে যারা ডিএকশন করে অনেকে আছেন এই যে এখানে ফ্রেন্ড। অনেকে এরা সবাই আমার সাথে ফ্রেন্ড লিস্টেও আছে এবং এই গ্রুপেও আছে। ঠিক আছে? এখন দেখেন এই যে লোকগুলো, এই যে লোকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ? এই যে মেম্বার্স লিভিং ইন কুয়ালালামপুর মালয়েশিয়া। জান আমি মালয়েশিয়া তাহলে মালয়েশিয়ার যারা আছে প্রবাসী, এই যে প্রত্যেকে দেখা যাচ্ছে। এখন আপনি এই যে এখান থেকে একটু ভালো লোকগুলো একটু দেখেন। একটু মানে তাদের প্রোফাইলে যান, দেখেন সে মোটামুটি আ ম্যাচিউরড কিনা বা তার প্রোফাইলটা সুন্দরভাবে সাজানো কিনা। ঠিক আছে? আপনি দেখে এই যে এভাবে এই যে এড ফ্রেন্ড, হ্যাঁ? রিকোয়েস্ট পাঠাইতে পারেন। ঠিক আছে? আপনার যাকে মন চায় ভালো লাগে আপনি তাকে রিকোয়েস্ট পাঠাইতে পারেন। ঠিক আছে? এভাবে রিকোয়েস্ট পাঠাইতে পারেন। একটা গ্রুপে যান, একটা দেশের গ্রুপে যান। ওই গ্রুপে গিয়ে আপনি ৫০, ৬০ টা ১০০ টা আপনি কি করতে পারেন? রিকোয়েস্ট পাঠাইতে পারেন। ঠিক আছে? পাশাপাশি এইভাবে প্রত্যেকটা দেশের, হ্যাঁ? লোকের তো অভাব নাই। কত লোকের আপনি রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে? তাহলে আপনারা যে বলেন যে লোক নাই, লোক সবই আছে। বাট আমরা প্রপার ওয়েতে খুঁজি না। প্রপার ওয়েতে খুঁজি না। এক কথা হচ্ছে আমরা ডিএকশন এ আসার পরে মানি রাত কানা, দিন কানা মানে সব কানা হয়ে গেছি। আমরা ডিএকশন এ আসার পরে আর লোকে খুঁজে পাচ্ছি না। এরকম অবস্থা না এখন আমাদের। সো আমরা যদি চাই এখান থেকে কিন্তু সফল হওয়া সম্ভব। আরে ভাই আপনি রিকোয়েস্ট পাঠান, আপনি তাকে মেসেজ দেন, তার কমেন্টস এ যান এবং পাশাপাশি একটা লোক ধরুন আমি এক্সাম্পল দিই যেকোনো একটা ব্যক্তি, হ্যাঁ? আপনার কাছে যদি ভালো মনে হয়, যেকোনো একজন ব্যক্তির প্রোফাইলে যাবেন। সরি, প্রোফাইলে যাবেন। এই যে সি অল। আপনার কাছে যদি মনে হয় লোকটা প্রফেশনাল, হ্যাঁ? আপনি তার প্রোফাইলে যাবেন। যেকোনো একজন ব্যক্তির প্রোফাইলে যান। ধরেন এই ব্যক্তির প্রোফাইলে গেলাম। ওকে? এই ব্যক্তির প্রোফাইলে গিয়ে তার প্রোফাইলটা আপনি দেখবেন। ঠিক আছে? প্রোফাইলে দেখবেন এবং দেখেন সে যে পোস্ট গুলো করছে, মানে প্রত্যেকটা প্রবাসী, প্রত্যেকটা লোকে Facebook ইউজ করে। কেউ হয়তোবা শুধু Facebook এ এসে আড্ডা মারে, সময় ব্যয় করে, সময় নষ্ট করে। কত সময় যে তারা সোশ্যাল মিডিয়া নষ্ট করতেছে। কারণ তাদের কাছে কোনো অপশন নাই। তাদের কাছে কোনো অপরচুনিটি নেই। তারা যে রিঅ্যাকশন যে একটা সিস্টেম এটা অনেকে তো জানেও না। দেখলেও বুঝে না, দেখলেও চিনে না। ঠিক আছে? এই যে কত সময় তারা অপচয় করতেছে, কত সময় তারা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। হ্যাঁ? এরকম পোস্ট গুলো দেখেন। কোন একটা পোস্ট, কোন একজন ব্যক্তির পোস্ট গুলো যখন দেখবেন যে না, উনার পোস্টের আ আপনার ক্যাটেগরি ভালো এবং চমৎকার কিছু পোস্ট করেন। ঠিক আছে? বিভিন্ন শিক্ষণীয় কিছু পোস্ট করেন। ধরেন উনার পোস্টের মধ্যে আমার এই জিনিসটা শিক্ষণীয় মনে হইছে। কি? কারণ শিক্ষণীয় মনে হইছে। হ্যাঁ? এখানে ধরেন একটা হাদিস আছে। এখানে কিছু আপনার ইসলামিক কথাবার্তি আছে, হ্যাঁ? তাইলে এবং আপনার দেখা যাচ্ছে যে একটা দোয়া আছে। তাহলে এটা যদি আপনার কাছে এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ বলি আপনাদেরকে, যদি এটা আপনার কাছে ভালো লাগে, তাহলে এটা স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে আপনি অ্যা ধরেন এই যে স্ক্রিনশট দিয়ে আপনি উনার প্রোফাইলে চলে যান। ঠিক আছে? উনার প্রোফাইলে চলে যান। যেমন এই যে সচেতনমূলক একটা পোস্ট। ঠিক আছে? যদি এটা আপনার কাছে শিক্ষণীয় মনে হয়, এটা পোস্ট মানে এটা স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দিয়ে এরকম তার মানে এই যে তার এখানে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেন। ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আপনি এই যে এখানে গিয়ে ওই আপনার স্ক্রিনশটটা দেন। দিয়ে উনাকে একটা ধন্যবাদ দেন এবং বলেন যে, "ভাই আপনার এই পোস্টটা খুব ভালো লাগছে। এখান থেকে আমি নতুন কিছু শিখতে পারছি।" মানে উদাহরণস্বরূপ আপনার কাছে যেটাই ভালো লাগে। হ্যাঁ? দিয়ে একটা ধন্যবাদ জানায় দিলেন। তো এই লোকটা যখন আপনার এই মানে মেসেঞ্জারে আসবে, সে কে? আপনি কোন ব্যক্তি? আপনি কোথায় থাকেন? হ্যাঁ? সে হয়তো আপনাকে প্রশ্ন করবে অথবা আপনার সম্পর্কে জানার চেষ্টা করবে। হ্যাঁ? এমনও হইতে পারে যে আপনাকে মানে আপনাকে প্রশ্ন করার আগে ওই যে আপনার প্রোফাইলটা আগে সে দেখবে। আপনি কি করেন? কই থাকেন? আসলে আপনি কে? হ্যাঁ? উনার পরিচিত কিনা? না অপরিচিত? ঠিক আছে? এইভাবে সে আপনার সম্পর্কে জানার চেষ্টা করবে। যখন আপনার সম্পর্কে জানার চেষ্টা করবে, যখন আপনার প্রোফাইলে যাবে,
যখন আপনার প্রোফাইলে যাবে, তখন দেখা যাবে যে আপনি একটা কোম্পানির সাথে আছেন, আপনি একটা ভালো পজিশনে আছেন, আপনি চমৎকার কিছু পোস্ট করতেছেন। এখান থেকে মানুষ উপকৃত হচ্ছে। হ্যাঁ? আপনি এখান থেকে একটা ইনকামের সাথে আছেন। আপনি দেশ-বিদেশে ঘুরতেছেন। ঠিক আছে? আপনি দেখা যাচ্ছে না অনেক মানুষ নিয়ে আপনি প্রোগ্রাম করতেছেন। আপনাকে ফুল দিয়ে বরণ করতেছে। আপনি ডিরেকশন থেকে ভালো পজিশনে আছেন। এইভাবে কিন্তু ওই লোকটা আপনার সাথে কিন্তু কানেক্ট হওয়ার চেষ্টা করবে। এবং আপনার সাথে সে আপনি না বললেও সে আপনার সাথে কানেক্ট থাকার চেষ্টা করবে। হ্যাঁ? আপনার সম্পর্কে জানার চেষ্টা করবে। ভাই আপনার দেশের বাড়ি কোথায়? আপনি কোন দেশে থাকেন? আপনি কি করেন? কি কাজ করেন? ঠিক আছে? এইভাবে কিন্তু তার সাথে একটা কি ভালো রিলেশন তৈরি হবে। সো কেউ যদি বলেন যে আমরা টিম কিভাবে বড় করব, টিম কিভাবে ইনক্রিজ করব? আমি বলব যে এই এখনকার সময় এখনকার সময় যে আমরা চোখ থাকিতে অন্ধ, যে আমরা সবকিছু থাকার পরেও আমরা আসলে প্রপারলি ইউজ করতে পারি না। অথবা যদি শর্ট কোনো মেসেজ মানে ধরেন আপনি এই গ্রুপে ধরেন আমি জয়েন করলাম। হ্যাঁ? জয়েন করে আমি কি করছি ধরুন যদি গ্রুপ গ্রুপের মধ্যে যদি বিভিন্ন রেস্ট্রিকশন যদি থাকে বা না থাকে কোনো সমস্যা নাই। আপনি এখানে যান। এখানে গিয়ে শর্ট একটা আ মানে মেসেজ দেন। শর্ট একটা লেখেন যে আমি আ ব্যা ডিএক্সএন বিজনেস এর সাথে আছি বা আপনি একটা ইনভাইট করতে পারেন। অথবা বলতে পারেন যে আমি নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে আছি। কেউ যদি আমার সাথে কাজ করতে চান, হ্যাঁ? আমার ৫ জন লোক লাগবে। হ্যাঁ? আমার ১০ জন লোক লাগবে। ঠিক আছে? এই ৫ জন, ১০ জন, এরকম লোক দিয়ে যখন আপনি একটা পোস্ট করবেন, দেখবেন অনেকেই, হ্যাঁ? ৫ জনের কথা শুনলে, ১০ জনের কথা শুনলে অনেকে দেখা গেছে আপনাকে কমেন্টস করবে। "ভাই আমি কাজটা করতে চাই। কাজটা কি? কিভাবে করতে হবে? হ্যাঁ? কখন করতে হবে? সিস্টেমটা কি একটু বুঝাই বলেন।" দেখবেন আপনাকে ইনবক্সে আইসা নানান ধরনের মেসেজ দিচ্ছে। ইনবক্সে আইসা নানান ধরনের প্রশ্ন করতেছে। ঠিক আছে? এভাবে আপনার পোস্ট করেন। ছোট, ছোট মানে ২ লাইন ৩ লাইন লিখে আপনি কি করেন? পোস্ট করেন। তাহলে এইভাবে যদি আপনারা প্রত্যেকটা মনে করেন ডেইলি ৪০ টা ৫০ টা আ বা মনে করেন ১০০ টা গ্রুপের সাথে আপনারা ছোট, ছোট পোস্ট করেন। আপনার ওই গ্রুপে যে আপনার অন্তত কয়েকটা গ্রুপের সাথে আপনার যখন ফ্রি থাকবেন, এই ছোট, ছোট গ্রুপ মানে গ্রুপে গিয়ে আপনি কিছু লোকের সাথে সম্পর্ক করেন। কিছু লোকের সাথে গিয়ে আপনি অ্যা অ্যা শেয়ার করেন এবং কিছু শর্ট মেসেজ দেন, কিছু শর্ট ভিডিও দেন, কিছু প্রোডাক্ট দেন, পোস্ট করেন। তাহলে বিভিন্ন গ্রুপে যখন আপনারা করবেন প্রতিদিন, আরে ভাই কে দেখলো, কে দেখলো না, কে আপনাকে বাজে কথা বলল, কে আপনারে গালি দিল, কে আপনাকে অ্যা আপনার মানে ইগনোর করলো। এগুলো দেখার সময় নাই। সোজা কথা এগুলো দেখার সময় নাই। কারণ আপনার লক্ষ্য হচ্ছে বিজনেস পার্টনার তৈরি করা। আপনার লক্ষ্য হচ্ছে টিম বড় করা। আপনার লক্ষ্য হচ্ছে এখান থেকে সফল ব্যক্তি বের করা। আপনার আপনার টার্গেট হচ্ছে এখান থেকে ডায়মন্ড তৈরি করা। এইখান থেকে কেউ না কেউ আসবে। তাহলে আমরা প্রতিদিনই কিন্তু এই কাজগুলো করতে পারি। এখন আমি লিখছি কি প্রবাসী মালয়েশিয়া গ্রুপ। এখন আপনি লেখেন প্রবাসী ধরেন আপনার কোথায়? দুবাই, হ্যাঁ? দুবাই গ্রুপ। তাহলে দেখেন দুবাই গ্রুপের কি অভাব আছে? এই যে এগুলো সব গ্রুপ, এই যে এগুলো সব গ্রুপ, হ্যাঁ? প্রত্যেকটা গ্রুপে ৫,০০০, ৩৫,০০০ আ আপনার এই যে এই গ্রুপে আছে প্রবাসী বাংলাদেশী সাপোর্ট গ্রুপ। এই গ্রুপে আছে কতজন লোক? আপনার ২,৯৯,০০০ মানে প্রায় ৩,০০,০০০ লোক আছে শুধু এই গ্রুপে। এই গ্রুপে আমাদের অনেক মানে পপুলার টিমের মেম্বারও অনেকেরে দেখা যাচ্ছে। মানে আমার ফ্রেন্ডে আছে ১১২ জন এই গ্রুপে। তাহলে এইরকম আপনারা দেখেন, গ্রুপের কি অভাব আছে নি ভাই? তাহলে আপনারা যদি এভাবে যদি আপনারা প্রতিনিয়ত কাজ করেন 100% রেজাল্ট আসবে। 100%। কারণ এরপরে তো শুধু আমি Facebook এর কথা বলছি। এরপরে TikTok আছে, এরপরে বিভিন্ন ধরনের আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক স্মার্ট। ঠিক আছে? তাহলে আপনারা যদি এভাবে কাজ করেন, তাহলে অবশ্যই দেখবেন এখান থেকে ভালো বিজনেস হবে। পাশাপাশি আমি বলি, একটা লোক যখন আপনার প্রোফাইলে আসবে, হ্যাঁ? আপনি কি করতেছেন? আপনার অ্যাক্টিভিটি কি? হ্যাঁ? কি পোস্ট করতেছে এগুলো সে দেখবে। এগুলো সে দেখবে। ঠিক আছে? এই যে আমি কিন্তু এই যে একটা পোস্ট করছি কবে? গতকালকে। কিন্তু এই পোস্ট করেও কিন্তু আমি একজন মেম্বার পেয়েছি। এই যে এই পোস্টটা করেও আমি একজন মেম্বার পেয়েছি। ২ দিন করছি ২ জন পেয়েছি। তাহলে আমি পোস্ট করছি, কে জয়েন করবে আমি জানি না। কে কোথায় থেকে আসবে আমি জানি না। ২ জনের মধ্যে একজন খুবই সিরিয়াস। বিজনেস করার জন্য খুবই সিরিয়াস। জানি না আল্লাহ তাআলা যদি তাকে কবুল করে উনিও সফল হইতে পারে। তবে বিষয়টা হচ্ছে চেষ্টা করি না। মেম্বার বানাই। সবাই তো কাজ করবে না। মেম্বার আসবে অনেকে কিন্তু সবাই কি কাজ করবে? না। সবাই কি সফল হবে? না। বাট আমরা ট্রাই করি। কাজটা তো আমাদের এভাবেই করতে হয়। প্রত্যেকের কাজ এভাবেই করতে হয়। এভাবে সামনে আগাইতে হয়। সো এইজন্য আপনারা প্রত্যেকে চেষ্টা করেন আপনাদের পোস্ট অন্তত ডেইলি ১ থেকে ২ টা পোস্ট করেন। বাট ওইটা নতুন ইনফরমেশন দেওয়ার চেষ্টা কইরেন। ওই আপনার পোস্টের মধ্যে কিছু নতুন আপডেট, নতুনত্ব নিয়ে আসবেন।
ঠিক আছে? একদিনে ওই ১০ টা ১৫ টা পোস্ট করতে যাবেন না। ওইগুলো আবার মানুষ দেখবে না, দেখে না। ঠিক আছে? সুন্দরভাবে পোস্ট করবেন এবং প্রয়োজনে লিখবেন কম। ৫ লাইন, ৪ লাইন, হ্যাঁ? ৫-৬ লাইনের মধ্যেই একটা পোস্ট শেষ করবেন। ৪-৫ লাইনের মধ্যে একটা পোস্ট মানে শেষ করবেন। বেশি লিখতে যাবেন না। কারণ বেশি লেখার মতো মানুষের মানে পড়ার মতো মানুষের হাতে সময় থাকে না। সময় নাই। দেখবে অনেকে ডিরেকশন দেখে তো ঠেলা মারে উপরের দিকে। বুঝেন নাই? যে এটা ডিরেকশন এর পোস্ট। আসলে কি লেখা আছে? এমনও হইতে পারে যে এখানে এমন কিছু মেসেজ আছে যেটা তার লাইফ হিসেবে পরিবর্তনের জন্য যথেষ্ট। সে কিন্তু এটাকে গুরুত্ব দেয় না। কারণ এত লেখা পড়ানোর সময় নেই তার। তাহলে আপনারা যখন ২ লাইন ৩ লাইনের একটা লেখা যখন একটা পোস্ট দিবেন, নিচে একটা পিকচার দিবেন, ২ টা পিকচার দিবেন। আপনার অ্যাক্টিভিটি তুলে ধরবেন। আপনি অফিসে যেয়ে কি করতেছেন, আপনি কোন প্রোগ্রামে যেয়ে কি করতেছেন, আপনি কোন প্রোগ্রামে বিভিন্ন অ্যাক্টিভিটি আপনি এখানে মানে শো করতে পারবেন। আপনি কি কাজ করেন সেটা শো করতে পারবেন। আপনার কোন পজিশন আসলে সেটা এখানে শো করতে পারবেন। আপনার কোন সেলিব্রেশন প্রোগ্রাম এখানে শো করতে পারেন। হ্যাঁ? আপনি বিভিন্ন সময় বিভিন্ন সেলিব্রেশন এর প্রোগ্রাম এখানে শো করতে পারেন এবং কোথায় প্রোগ্রাম হচ্ছে সেগুলো শো করতে পারেন। তাহলে আপনার বিজনেস পার্টনাররা দেখবে, লিডাররা দেখবে, বিভিন্ন লোকেরা দেখবে। হ্যাঁ? দেখে দেখবেন যে আস্তে করে আপনার এখান থেকে ভালো একটা পরিচিতি লাভ করবেন। এই Facebook থেকে। তাহলে এই Facebook এর মাধ্যমেও কিন্তু বিজনেস করা সম্ভব। এখানে যারা আছেন, আমি একটু স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিই। এখানে যারা আছেন অনেকেই অনেকেই এই মানে সোশ্যাল মিডিয়া থেকে জয়েন করছেন। যদি আমি বলি যে কে জয়েন করছেন Facebook থেকে, TikTok থেকে, দেখবেন এখানে কমেন্টস ভরে যাবে। যে যারা Facebook আর TikTok থেকে জয়েন করছেন এরকম যদি আমি বলি যে ভাই কারা আছেন একটু এখানে কমেন্টস করেন। প্লিজ কমেন্টস করেন। তাহলে আপনারা দেখতে পারবেন। ভাই যারা Facebook এবং TikTok থেকে জয়েন করছেন ডিএকশন এ আপনারা একটু এখানে অন্তত মানে ইয়েস লেখেন, হা বা লেখেন। হ্যাঁ? বা আমি লেখেন। ঠিক আছে? বাকিরা দেখুক যে আমি যে কথাগুলো এগুলো না। এই তো হ্যাঁ, এই তো অনেকে। হ্যাঁ, হ্যাঁ। এই দেখেন এখানে তার মধ্যে কয়েকজন কিন্তু ও বাবা রে বাবা! যা এখানে যারা মেসেজ করছে সবাই কিন্তু ডায়মন্ড। স্টার হেজেন, স্টার রুবি, ডায়মন্ড। মানে এরা Facebook থেকে এসে ডায়মন্ড হয়ে গেছে। ডায়মন্ডের উপরে উঠে গেছে। দেখেন, এরা Facebook থেকে আসছে। TikTok থেকে আসছে। এই যে সিঙ্গাপুর থেকে আব্দুর রউফ, উনি TikTok থেকে আসছে। উনি স্টার ডায়মন্ড। কতজন নাম বলব? সবাই তো লিডার। এরা প্রত্যেকে মানে সোশ্যাল মিডিয়া থেকে। TikTok আর Facebook। TikTok আর Facebook। মাশাআল্লাহ। জি। আরো অনেকে আছে। মানে এখানে যারা কমেন্টস করছে প্রত্যেকে লিডার, প্রত্যেকেই আমি চিনি। প্রত্যেকেই ভালো বিজনেস করেন। প্রত্যেকে মানে সফলতার রাস্তায়। তাহলে দেখেন আপনারা কেন নয়? আচ্ছা এই যে ব্যক্তিরা আজকে ডিএকশন এ আইসা ডায়মন্ড হইছে, যে ব্যক্তিরা কমেন্টস করছেন, যে লিডাররা কমেন্টস করছেন, এরা যে Facebook থেকে আইসা আজকে সফল হইছে, আজকে কি সে Facebook থেকে আসার কারণে সে কি হাজার লোকেরা নিয়ে আসতে পারবে না? সে হাজারো ব্যক্তিকে কি Facebook থেকে নিয়ে আসতে পারবে না? হাজারো ডায়মন্ড কি সে তৈরি করতে পারবে না? 100% পারবে। 100% পারবে ভাই। TikTok থেকে মানে TikTok, Facebook এটা তো জাস্ট এক মানে অনলাইন প্ল্যাটফর্ম। সোজা কথা অনলাইন প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া যেখানে মানুষ বেশি থাকে সেখান থেকে আপনার বিজনেসটা হবে। সো এইজন্য আমি আপনাদেরকে বলতে চাই, প্রপার ইউস করেন। TikTok, Facebook এই জায়গাতে বেশি মানুষ অ্যাক্টিভ থাকে। এখানে পোস্ট করেন, এখানে অ্যাক্টিভিটি দেখান, এখানে লোকদের সাথে কথা বলেন, এখান থেকে মেম্বার হবে। তাহলে আজকে যে টপিক অনুযায়ী আমি জাস্ট এখানে কিছু রিয়েল মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে, আমরা অবশ্যই টিমটাকে বড় করব, ইনক্রিজ করব তার একটাই অর্থ সেটা হচ্ছে আমরা শ্রম কালেকশন করব। আমরা এখান থেকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হব। আমরা এখান থেকে ট্যুর অ্যান্ড ট্রাভেল এ যাব এবং আমরা এখান থেকে দেশ-বিদেশে ঘুরবো। আমি একটা কথা আপনাদেরকে বলি। আমার টিম পার্টনার আজকে যারা আছে, প্রায় ৩৩,০০০ ব্যক্তি এখানে আছে। হ্যাঁ? তো ৩৩,০০০ ব্যক্তি তো কাজ করে না। এর মধ্যে যারা সিরিয়াস তারাই তো লিডার। তারাই তো কাজ করে। তারাই তো সফল, না? আজকে এই টিমটা থাকার কারণে আজকে আমি গতকালকে আপনারা পাইছেন না? যে পরশুদিন যে আমি জাপানে যাওয়ার জন্য কোম্পানির অথরাইজ থেকে ফ্রি অফ কস্ট এ জাপানে যাচ্ছি।
তো এইটা কি টিম ছাড়া হইতো? এটা কি টিম ছাড়া কি পসিবল? মানে ডিএক্সএন এ হ্যাঁ, আমি যদি আমার অর্থায়নে যাই সেটা আলাদা জিনিস। বাট আমি ডিএক্সএন এ জয়েন করছি, কাজ করি না। তাইলে আমার পক্ষে কি এভাবে ফ্রি অফ কস্ট এ যাওয়া সম্ভব? তাহলে আপনি আপনার কাছে মানে আপনার অর্থ থাকার পরেও তো আপনার টাইম থাকে না। আপনার সুযোগ থাকে না। তারা আজকে ডিএকশন করার কারণে আপনাকে কোম্পানি সুযোগ করে দিছেন। আজকে জাপানে দিছেন, কালকে ভিয়েতনাম দিবেন, পরশুদিন সিঙ্গাপুর দিবেন, এরপর হয়তোবা ইউরোপে কোনো একটা দেশে দিবেন, এরপর হয়তো মিডল ইস্টে কোনো একটা দেশে দিবেন। আপনি কোন না কোন কোম্পানি দিবেন। পৃথিবীর কি দেশের অভাব আছে নাকি? তো এইজন্য আমরা যদি এখন থেকে সিরিয়াস হই, এখন থেকে যদি আমরা টিমকে ইনক্রিজ করার জন্য কাজ করি, টিমকে ডেভেলপ করার জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা এখন থেকে জয়েনিং এর প্রতি বেশি জোর দেব। ইনভাইটেশন এ বেশি জোর দেব। ওই যে বললাম, ওরা আপনার পরিচিত হওয়া দরকার না। আপনি নিজে গিয়ে পরিচিত হন। আপনাকে কমেন্টস করবে, আপনাকে ইনবক্সে মেসেজ দিবে, "ভাই আমি ডিরেকশন করতে চাই, আমি কাজটা করতে চাই।" এটার আশায় আপনি বসে থাকবেন না। আপনি সরাসরি ওখানে যান, মেসেজ দেন, পোস্ট করেন, তারপরে গিয়ে পরিচিত হন, কথাও বলেন। দেখবেন কেউ না কেউ আপনার সাথে জয়েন করবে। আজকে না করেও ২ মাস পরে করবে, ২ বছর পরে করবে, ৫ বছর পরে করবে, করবে। তো এইজন্য এমনও ব্যক্তি পাইছি ৩ বছর ৫ বছর পরে আইসা এখন জয়েন করছে। তখনও আমি দাওয়াত দিছি, গুরুত্ব দেয় নাই। তখন আমি বলছি, এটাকে গুরুত্ব দেয় নাই। এখন দেখতেছে, এখন পরিবর্তন দেখতেছে, এখন সফলতা দেখতেছে, এখন অনেকে আসতেছে। তো এইজন্য দেন না। আমি দাওয়াতটা তখন দিছি বিধায় না সেই লোকটা আমাকে এতদিন ফলো করে আসছে। আর আমি যদি দাওয়াতটা না দিতাম সে কি আমার ফলো করতো? সে কি আমার চিনতো? চিনতই তো না। ডিএক্সও যদি সে করে মানে ডিএক্সও যদি সে করতো হয়তো আমার টিমে না, হয়তো কারো টিমে করত। আজকে আমি দাওয়াত দিছি বিধায় সে আমার মানে সে আমাকে ফলো করে আসছে এতদিন। এই কারণে আইসা এত বছর পরে আইসা সে আবার মানে কাজটা শুরু করছে। তাহলে এটা ওই যে দাওয়াতের কাজ, ওই যে ইনভাইটেশন এর কাজ, ইনভাইটেশন এর ফলাফল। সো এইজন্য যারা সোশ্যাল মিডিয়ার সাথে আছেন, আপনার Facebook এর সাথে থাকেন, TikTok এর সাথে থাকেন, যেখানে থাকেন যতটুকু সময় দেন, ফ্রি সময়কে কাজে লাগান। সময় অপচয় করিয়েন না। এই সময় একদিন আপনাকে মানে আপনার হয়ে কাজ করবে। তো আজকে আর বেশি আ দূর যাব না। আমি আর জাস্ট আপনাদেরকে মেসেজ এটা দিতে চাই। আমরা জানুয়ারি মাস শুরু করছি। আমরা জানুয়ারি মাস শুরু করছি। অলরেডি আজকে আ আ মানি মানি ৮ দিন শেষ। তাহলে আমাদের হাতে আর কয়দিন আছে? ধরেন ২২ দিন আছে। আমরা এখনো কাজটা যারা এখনো শুরু করিই নাই। একজনও জয়েন এখনো করাই নাই। আমার টিমে এক এক মানি এক আ মানে ১০০ পয়েন্টও হয় নাই। ২০০-৫০০ পয়েন্টও হয় নাই। ভাই আপনার জন্য কিন্তু ৩০ দিনে মাস না, আপনার জন্য আর ২২ দিনে মাস। এই জানুয়ারি মাস আপনার জন্য আর ২২ দিন। এই ২২ দিনই আপনার এই মাস। আর আপনি ডিসাইড করেন এই ২২ দিনে আপনি কি করবেন? এই ২২ দিনে আপনি কতজন লোক জয়েন করাবেন? এই ২২ দিনে আপনি কতটুকু কাজ করবেন? এখন থেকে ট্রাই করেন। এখন থেকে সিদ্ধান্ত নেন। এরপরে যদি না পারেন তাহলে আপনার মতো হতভাগা আর কেউ হতে পারবে না। কারণ সময় চলে গেছে, দিন চলে গেছে, সপ্তাহ চলে গেছে, মাস চলে যাচ্ছে। বাট আপনার কোন ধরনের পরিবর্তন হয় না। আপনি আপনার জায়গা থেকে একটু নড়েন না, একটু নাড়াচাড়া দেন না। তাহলে বিজনেস এর পরিবর্তন কিভাবে হবে? আপনি ফাইন্যান্সিয়াল এর স্বপ্ন কিভাবে মানে ফ্রিডম এর স্বপ্ন কিভাবে দেখেন? আপনি সফলতার স্বপ্ন কিভাবে দেখেন? আপনি তো স্বপ্নই দেখতে পারেন না। আপনার তো স্বপ্ন দেখার সে যোগ্যতাই নাই। আপনি তো স্বপ্ন প্রতিবন্ধী। স্বপ্ন দেখার সেই আপনার এই যোগ্যতা না থাকার কারণে আপনি শুধু বসে আছেন কোন পরিবর্তন নেই। তার মানে কি আপনি স্বপ্ন প্রতিবন্ধী না? যদি আপনার স্বপ্ন যদি সঠিক হইতো, বাস্তবিক হইতো, তাহলে আপনি বসে থাকতেন। আপনি অবশ্যই কাজ করতেন। অবশ্যই কাজ করতেন। কেউ আপনাকে থামিয়ে রাখতে পারত না। কোন নেগেটিভিটি, কোন নেগেটিভ কথা, কোন ধরনের আ আপনার বকাঝকা, কোন ধরনের আপনার দেখা যাচ্ছে আপনাকে কেউ আটকায় রাখতে পারত না। তো এইজন্য অপশন আমাদের প্রত্যেকের জন্য, অপরচুনিটি আমাদের প্রত্যেকের জন্য। বাট আমরা শুধু একটু সিরিয়াসলি কাজ করি। যারা সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ আছেন, যারা ইনভাইট করতেছেন, যারা যেই পর্যায়ে থাকেন, আপনি মেম্বার থাকেন, আপনি স্টার এজেন্ট থাকেন, আপনি রুবি থাকেন, মানে যেই পজিশনে থাকেন না কেন, চেষ্টা করেন প্রতিদিন একজন লোকের জয়েন করানো ছাড়া আপনি ঘুমাইতে যায়েন না। প্রতিদিন একজন জয়েনিং অন্তত করেন, একজন জয়েনিং। জয়েনিং করানোর পরে আপনি তাকে টুকটাক করে আপনি কি করেন? আস্তে করেই তাদেরকে বেশি ইনফরমেশন দেন। জয়েন করানো মানে কি? আপনি মানে আপনি বীজ বপন করছেন।
জয়েন করানো মানে এমন নয় যে আপনি সফল হয়ে গেছেন। জয়েন করানো এমন নয় যে আপনার ফিবি হয়ে গেছে। জয়েন করানো এমন নয় যে আপনার মাস শেষে বোনাস আসবে। না, জয়েন করানোর অর্থ হচ্ছে আপনি বীজ বপন করছেন। আচ্ছা, আপনি যখন ক্ষেতে বা যখন আপনি মানে ফসল ফলান, বীজ বপন করেন, সব বীজ কি আপনার অঙ্কুরিত হয়? সব বীজ কি আপনার উপরে উঠে? সব বীজ কি আপনার গাছ হয়? সব কিন্তু হয় না। আর সব গাছও কিন্তু আপনার টিকে না। আবার সব গাছ থেকে ফলও হয় না। তাই বলে কি আপনি ফসল ফলাবেন না? ফসল ফলাইতে থাকেন। কিছু আগাছা, কিছু সিডা, কিছু নষ্ট, কিছু ড্যামেজ এটা থাকবেই। আর আপনি ৫ টা জয়েন করছেন, ৫ টা ড্যামেজ। চিন্তা করছেন না এটা মনে হয় আমার পক্ষে সম্ভব হইব না। আমার পক্ষে আর হবে না। আমি আর পারব না। যাকে ধরি সেই কাজ করে না। ভাই না, আপনি হয়তোবা ভালো বীজটা এখনো পান নাই। খোঁজেন, বিভিন্ন মাধ্যমে খোঁজেন। আজকে যে ব্যক্তিরা এখানে আইসা বলছে, "ভাই আমি সোশ্যাল মিডিয়া থেকে জয়েন করছি। আমি Facebook থেকে জয়েন করছি, আমি TikTok থেকে জয়েন করছি।" বলছে না? আপনি বীজ বপন করেন। আগামী ১ বছর পরে ৬ মাস পরে আবার আপনি যদি জিজ্ঞেস করেন যে সোশ্যাল মিডিয়া থেকে কি কারা আসছেন? দেখবেন ওখানে আপনার ১০ টা মেম্বার আছে। ওখানে আপনার ১০ টা স্টারাজন আছে। ওখানে আপনার ১০ টা লিডার আছে। তাইলে একটা বীজ বপন করা আর একটা গাছ ওই বীজকে যখন একটু উপরে উঠে ২ পাতা নিয়ে উপরে উঠে। ২ পাতা এই ২ পাতা হইতে ৩ পাতা হইতে ৩ থেকে ৪ পাতা, ৫ পাতা, ৬ পাতা একটু বড় হইতে আপনাকে অনেক বেশি কেয়ারিং করা লাগে। দেখাশোনা করা লাগে। পানি সেচ দেওয়া লাগে। আগাছা দমন করা লাগে। পশু-পাখি থেকে রক্ষা করার জন্য আপনাকে একটু খোঁজখবর নেওয়া লাগে। সকাল বিকেলে দেখাশোনা করা লাগে। আপনি একটা নতুন মেম্বার তৈরি করলে তাকে যদি একটু করে এভাবে গাইড করেন, আর এটা যখন নিজে বড় হইতে আস্তে যখন বড় হইতে থাকবে, এটা গোড়া যখন শক্ত হবে, তখন আর আপনার ওই সকাল বিকেল পানি না দিলেও এটা কিন্তু আপনার গ্রো হইতে থাকবে। তো এইজন্য জয়েন করে থাকেন, বীজ বপন করতে থাকেন। তাহলে আমাদের বিজনেস ডেভেলপ হবে। আপনারা ২০২৫ সালে কি করছেন ভুইলা যান। নতুন করে শুরু করেন। ২০২৫ সালে অনেক, অনেক চ্যালেঞ্জ গেছে, অনেক গ্লানি গেছে আমাদের লাইফ থেকে। অনেক ধরনের সমস্যা গেছে। বাট ওখান থেকে যদি কিছু শিক্ষা নিতে পারেন, ২৬ সালটা চমৎকারভাবে কাজ করেন। প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দিন আপনি কাজের চেষ্টা করেন। আপনি চিন্তা করেন না যে ডিসেম্বর মাস অনেক দূরে। আপনি মনে করেন না ২৬ সাল কেবল শুরু হইছে, শেষ হইতে অনেক সময় আছে। এটা চিন্তা কইরেন না। আপনি চিন্তা করতে আপনার লাইফ থেকে অনেক বছর শেষ করে দিছেন। টিম আপনার ইনক্রিজ হয় না। ২ বছর, ৩ বছর, ৫ বছর ডিরেকশন এ পরিবর্তন নাই। ওই যে একটি কারণ, সেটা হচ্ছে প্রতিনিয়ত আপনার কি নাই? আপনি বীজ বপন করতেছেন না। সো এইজন্য প্রতিনিয়ত কাজ করেন। সোশ্যাল মিডিয়াকে সর্বোচ্চ প্রমোট করেন। কিছু ছোট্ট ভিডিও দেন। নতুন কিছু ইনফরমেশন দেন। বিভিন্ন দেশে বিভিন্ন লোক সফল হচ্ছে। বিভিন্ন ধরনের আপনার ইনকাম পাচ্ছে। বিভিন্ন ধরনের মানে পরিবর্তন হচ্ছে। তাদের এই পরিবর্তনটা দেখান। মানুষের সামনে তুলে ধরেন। আপনার নিজের অ্যাক্টিভিটি তুলে ধরেন। আপনার লিডারদের অ্যাক্টিভিটি তুলে ধরেন। ক্রস লাইন লিডার যারা আছে, ক্রস লাইনে যারা সফল ব্যক্তি আছে তাদের অ্যাক্টিভিটি তুলে ধরেন। তাদেরকে দেখান, প্রমোট করেন, মানুষকে বোঝান, স্ক্রিনশট দেন ভাই। মানুষ আপনি মানুষ মানে বিশ্বাসটা চায়, বিশ্বস্ত চায়। আপনি যদি মানুষকে শো অফ করতে পারেন, বিশ্বস্ততা শো অফ করতে পারেন, তখন না মানুষ আপনার কথা শুনবে। তো এইজন্য আপনার বীজ বপন করা ছাড়া, আপনার জয়েনিং ছাড়া আপনার টিম ইনক্রিজ করতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আমি জয়েন করাবো না, আমার টিম করাবে। টিমে মনে করবে আমি করাবো না, আমার টিম করাবে। ওই লোকে মনে করবে যে আমি করাবো না, আমার টিম করাবে। এই প্রত্যেকেই চিন্তা করতে দেখা গেছে একটা সময় গিয়ে আরেকজনও করে না। একজন স্টার এজেন্ট যদি চিন্তা করে আমি আর জয়েন করাবো না, আমার টিমে ১০ জন আছে ওই ১০ জন করাবে। আবার ওই ১০ জন চিন্তা করে না আমি করাবো না, আমি আরো ১০ জনকে জয়েন করাবো, ওই ১০ জন করাবে। ওরাও যদি একই কনসেপ্ট এ যায়, ওরাও যদি একই কথাই বলে, আর কখনো জয়েন হবে? জয়েনিং আসবে না। এজন্য আপনি থেকে শুরু করেন। আপনি ১ মাসে ১০০ জন করার দরকার নাই, ৫০ জন করার দরকার নাই। আপনি ডেইলি ১ জনই করেন। মাসে ৩০ জন করেন। তাহলে এইভাবে যদি আমরা কাজ করি তাহলে জয়েনিং করালে আপনার অনেক দিকে বেনিফিট পাবেন। আপনার দুর্বল যে টিম গুলো আছে, লাইন গুলো আছে এগুলোকে সাপোর্ট দেওয়ার সুযোগ পাইলেন। আপনি ডায়মন্ড হতে চাচ্ছেন না, আপনার অন্যান্য লাইন গুলো উঠতেছে না, আপনি ওখানে জয়েনিংটা দেন। আপনার ৬ টা লাইন যদি স্ট্রং করতে পারেন আপনার আর কি লাগে?
আপনার লাইফে কত টাকা দরকার? 20 লাখ, 30 লাখ? ওই 6 লাইনকে যদি ডেভেলপ করতে পারেন, আর ওই 6 লাইন থেকে যদি 30 টা ডায়মন্ড তৈরি করতে পারেন, আর কি দরকার? এই ৬ টা লাইন স্ট্রং যদি আপনারা লাইফে একবার করতে পারেন, ২ টা বছর যদি সিরিয়াসলি কাজ করেন, ১ টা বছর যদি সিরিয়াসলি কাজ করেন, ৬ টা লাইন যদি স্ট্রং করে আপনার দিয়ে দিতে পারেন, এটা তো সাস্টেইনেবল চলতে থাকবে। এইজন্য লোকের অভাব নাই। দুনিয়াতে লোকের অভাব নাই। কিন্তু আপনি বলছেন আপনার লোক নাই। আপনি বলতেছেন আপনার লোক নাই। কাজ করার মতো লোক নাই। ভাই আপনি কাজ করার মতো লোক নাই। নাই যেহেতু আপনি আরো দেন, কাজের লোক বের করেন, অটোমেটিক্যালি হবে। সময়ের ব্যবধানে দেখবেন আপনার টিম অনেকের চেয়ে ভালো। তো এইজন্য প্রত্যেকে চেষ্টা করেন টিম ইনক্রিজ করতে হইলে আপনার যারা পার্সোনাল আছে মানে যারা পরিচিত আছে তাদেরকে তো আপনি যোগাযোগ করবেনই। সেটা হোক আপনার ফিজিক্যালি, সেটা হোক মোবাইলের মাধ্যমে, সেটা হোক ইন্টারনেটের মাধ্যমে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক বড় মার্কেট, অনেক বিশাল মার্কেট, হ্যাঁ? বিশাল মার্কেট। শুধু আপনি কানেক্টিং হওয়ার চেষ্টা করেন। আমি কত ব্যক্তিরে পাইছি, আমি কত লিডার পাইছি, আমি কত মেম্বার পাইছি সোশ্যাল মিডিয়া থেকে। হ্যাঁ, সবাই হয়তোবা টিকে নাই। কেউ হয়তোবা মাঝপথে এসে ঝইরা গেছে, কেউ হয়তোবা শুরুতে ঝইরা গেছে, কেউ আছে এখনো বিজনেস করে। কোন সমস্যা নাই তো। তো যাই হোক, আমরা প্রত্যেকে চেষ্টা করব আমাদের টিমকে ইনক্রিজ করার জন্য, আমাদের টিমকে বড় করার জন্য, আমাদের দলকে বড় করার জন্য। মনে রাখবেন যার টিম যত বড় তার সেল তত বেশি। যার সেল তত বেশি তার পজিশন তত বড়, তার ইনকামও তত বড়। তাহলে আমরা টিমকে বড় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। ধন্যবাদ। নেক্সট প্রোগ্রামে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।